আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার কিভাবে শিখব এবং কিভাবে জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা যদি প্রথমে নতুন হয়ে থাকি তাদের জন্য, তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন। কালো দেখার পরে আমরা সর্বপ্রথম ফাইলে যাব। ফাইলে গিয়ে এই যে নিউ অপশন দেখতেছেন, এই যে নিউতে যাবেন। এই যে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এরকম একটা নিউ ডকুমেন্ট চার্ট আসবে। চার্ট আসার পরে এখানে কিছু করতে হবে না, আপনাদের ওকে দেবে। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে। পেজ আসার পরে আপনি এই পেজটাকে আপনার সুবিধার্থে কীভাবে বড় করবেন। তো কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে যাওয়ার পরে কন্ট্রোল মাইনাস দেবেন, ছোটো কন্ট্রোল প্লাস দেবেন, বড় হবে পেজটা। তো আমরা আপনাদেরকে আজকে একটা লেটার দিয়ে কীভাবে লোগো তৈরি করবো, একটা ইমেজ দিয়ে। তো সেভাবে আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব কীভাবে সহজে জিনিসটা করা যায়। তো আমরা প্রথমে টাইপ টুলে যাব। এই যে টুলবারে গিয়ে টাইপ টুল নামে একটা অপশান আছে, এটা নিব। এটা নেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ক্লিক করার সাথে সাথে একটা রেখা আসবে। তো এটা যদি আসে তখন বুঝতে পারবেন এখানে আপনি লিখতে পারবেন। তো আমরা ওই যে উপরে একটা ফন্ট নামে অপশান আছে, এই যে সাইজ, এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা একটু ফন্টটা বড় করে দিব। দেখছেন এটা বড় হয়ে গেছে। তো আমরা এখানে একটা বড় হাতের ফি দিয়ে দিব, শিফট চেপে ধরে বড় হাতের ফি। তো এটা যখন আপনি ধরবেন এখানে এই যে আইকনগুলো চলে আসবে। চলে আসার পরে আমরা শিফট চেপে ধরে এটা আমরা বড় করতে পারবো। তো বড় করার পরে এটাকে আমরা বোল্ড করে দিব। কীভাবে করে দিব, এই যে আপনার এখানে হচ্ছে রেগুলার অপশান দেওয়া আছে। এখানে আপনি এই আইকনে ক্লিক করবেন, বোল্ড করে দেবেন। বোল্ড করার পরে এরকম মোটা হয়ে যাবে। মোটা হওয়ার পরে আমরা এটাকে মাউসের রাইট সাইডে ক্লিক করে আউটলাইন করে দিব। আউটলাইন করার পরে এই যে এই পাশেরটা আমরা একটু টেনে দিব। ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এভাবে ধরার পরে শিফট চেপে ধরে আপনি এভাবে একটু টেনে দিবেন। তো টানার পরে দিয়ে দিব। তো এই যে এই গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে একটা আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম এক পাশে সাদা, এক পাশে কালো হয়ে যাবে। ওই কালোটা একটু টেনে দিব। এই তো টেনে দেওয়ার পরে এটাকে আমরা আরও করব। এই করে দিব। তো টানার পরে আমরা ইফেক্টে গিয়ে সিলেক্টেড মেজরিটেন্ট এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে টাইপে গিয়ে এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে মিডিয়াম স্টিকার্স এটার মধ্যে ক্লিক করব। ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এরকম দেখছেন এটা এক ধরনের একটা লোগোর মতন হয়ে গেছে। একদম আবহাওয়া মনে হচ্ছে ঝড়ে এক পাশে নিয়ে যাচ্ছে। তো আমরা এটার মধ্যে দেওয়ার জন্য একটা ফাইলে যাব। ফাইলে গিয়ে ইমেজ নিয়ে আসব। ইমেজ আমরা ওপেনে দিয়ে দিই, সমস্যা নাই। তা আমার ইমেজটা কোথায় আছে আমি বের করে নিয়ে আসি। অল ফাইল, অল ব্যাকগ্রাউন্ড, ইমেজ। তো আমরা এটাও দিতে পারি।
এটাও দিতে পারি, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই ইমেজটা এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে ছোট করব। ছোট করার পরে এটাকে কত সাইজ আছে, কিসের মধ্যে রাখবেন আপনি সেটা দিয়ে দিবেন। তো এটাকে মাউসের রাইট সাইডে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্টার ব্যাক, তারপরে দুইটা একসাথে ধরবেন। ধরার পরে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে অ্যাপারেন্স নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপাসিটির মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মেক মাস্ক এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে ইনভাইট মাস্ক। এই যে এইভাবে ধরেন আমরা যদি এইভাবে কতগুলো লোগো করতে চাই, তো এরকম আপনি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।